তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা পেতে হবে অবশ্যই। কিন্তু ভালোবাসা মহব্বত কিভাবে পাবেন? শুধু মনে মনে স্বীকার করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি এতটুকু বললে তো হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, যদি তাকে ভালোবাসতে চাও কিন্তু তাকে অনুকরণ করতে হবে। এখন অনুকরণ কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, আল্লাহ রাসূল যেভাবে খেয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে ঘুমাইছেন, আল্লাহ রাসূল যেভাবে কথা বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে হাসি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে কি করা? আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসা। দেখছেন না, যারা আওয়ামী লীগ করে, যারা বড় বড় নেতা দেখছেন, তারা শেখ মুজিবের যে কোট পড়ছে না, কোট ছিল না, দেখবেন তারা শেখ মুজিবের কোট পরে। কারণ কি? তারা বলতে চায় যে আমরা শেখ মুজিবের অনুসরণ, আমরা শেখ মুজিবকে নেতা হিসেবে মানি। সেই জন্য তারা কি করে? শেখ মুজিবের কোট পরে, শেখ মুজিবের যেভাবে পাঞ্জাবি পরতো সেই পাঞ্জাবি পরে। তারা বুঝাতে চায় যে আমরা শেখ মুজিবের দলের লোক। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসতে চায়, প্রকাশ করতে চায় যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরতে হবে, তার অনুসরণ করতে হবে, তার কথাবার্তা সেই রকম করতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বা ভালোবাসছেন। কিন্তু আপনার ভিতরে কোনো আল্লাহ রাসূলের অনুকরণ কিছুই নাই, তাহলে আপনি আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসবেন? শুধু মুখে বললে হবে না, অন্তর বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি আমাদেরকে জান্নাতে দেবে, তার সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। যদি এই অন্তরে যদি বিশ্বাসটা থাকে, তাহলে আপনার কাজে পরিণত করতে হবে। অনেকে দেখা যাচ্ছে বুড়ো হয়ে গেছে, প্রায় মৃত্যুর কাছাকাছি, কিন্তু এখনো দাঁড়িয়ে রাখতে পারে না।